আমি আমার যুবকেরা ডাক দিয়ে বলি, রে সুবাড্ডার যুবক, যেইভাবে দুনিয়ার সাধারণ একটা নারীকে টেলিফোন লাগে তুমি বলো তোমারে যদি না পাই জীবন দিয়া ভালামু, এইভাবে মহাব্বত কলিজায় জমা কইরা একবার তুমি আল্লাহরে কও, আল্লাহ তোমারে যদি না পাই আমি কই যামু? কথা কয় না? আল্লাহরে ডাক দিয়া বলবা, আল্লাহ তোমারে যদি এই গোলাম না পাই গো আমি কোথায় যাব গো আল্লাহ? তোমার রহমতের দরজা ছাইরা আমার তো যাওয়ার মতো আর কোনো জায়গা নাই। আল্লাহ তুমি আমারে নৈরাশ বানায়া ফিরাইয়া দিও না, আমারে মাহরুম বানায়া ফিরাইয়া দিও না। এইভাবে যদি কোনো মানুষ আল্লাহর দরবারে কান্দে, জানেননি রে ভাই মানুষের চোখের পানি আল্লাহর কাছে কত দামি। চোখ থেকে পানিটা বের হইয়া নাসিকার আগায় পৌঁছার আগে আগে মহান আল্লাহ মানুষটার জিন্দেগির সবগুলি গুনাহ মাফ করে দিবে। এজন্য বলেন আমরা পাগল হব কার? আরো জোরে বলেন কার? আল্লাহর পাগল বন্ধ বলেন ইনশাআল্লাহ। আচ্ছা এখন আসেন যে কথাটা বলছিলাম, মহাব্বত হওয়ার কারণ কয়টা বলেন? ভালোবাসা হওয়ার কারণ কয়টা? আরো জোরে, আরো জোরে, জোরছে বলো, জোর হলো না? মহাব্বতে হইছে না তো? এখন মন থাকবে, ওয়াজটা মন রাখবেন, মুখস্থ করে ফেলাইবেন। এক নাম্বারটার নাম কি? এ বুঝলে ফেলাইছে জামাল। বলেন কি নাম? এটা আপনাদের সুবাড্ডার জামালউদ্দিন না, জামাল। বাংলা কি? বাংলা বাংলা সৌন্দর্য। এই তো মাশাআল্লাহ। বাংলা কি? তাহলে বলেন আওয়াজ দিয়া, সুন্দরের কারণে ভালোবাসা হয়নি না হয় না? এখন দেখার বিষয় আয়াতের ভেতরে যে আল্লাহর নবীর মহাব্বতের ইশারা পাইলাম, আমি যে নবীরে মহাব্বত করব বা ভালোবাসবো, ভালোবাসার চার কারণ নবীর মধ্যে আসেনি। এক নাম্বার কারণ সৌন্দর্য। আওয়াজ দিয়ে বলবেন আপনার আমার নবী সুন্দর ছিল না কালো ছিল? সুবহানাল্লাহ। কেমন সুন্দর বলেন তো, কেমন সুন্দর? আমার নবী পাকের সৌন্দর্য, আমার নবী পাকের সৌন্দর্যকে তুলনা দেওয়ার মতো কোন বস্তু পৃথিবীতে নাই। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আমার নবী কিসের মতো সুন্দর, মতো কয়া এক্সাম্পল দেওয়ার মতো কোনো কিছু পৃথিবীতে আল্লাহ বানাইছেই না। কেমন সুন্দর ছিল গো উম্মাহাতুল মুমিনিন, তামাম পৃথিবীর উম্মতের মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, অমাবস্যার রজনী, অন্ধকার আচ্ছন্ন রজনী, যেই রজনীতে হাতের পেট দেখা যায় না, পিঠ দেখা যায় না, এমন অন্ধকার আচ্ছন্ন রজনীতে আল্লাহর নবী যখন দাওয়াতের কাজ শেষ করে আমার হুজরাখানার ভেতরে এসে ঢুকতো গো, নবী পাকের চেহারায় আনোয়ারের লাইটের কারণে আমার হুজরাটা এমন আলোকিত হয়ে যাইতো, আমি আয়েশা ইচ্ছা করলে একটা সুইয়ের ছিদ্র দিয়া সুতা ঢুকাইতে পারতাম। আল্লাহু আকবার বলে, কেমন আলো হলে একটা সুইয়ের ছিদ্র দিয়ে সুতা ঢুকানি যায়? আহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ
فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. জবান খুলে মুহাব্বতের আওয়াজে সকলে মিলে পড়ুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা হাসুনাত জামিউ খিসালিহি. আরো মুহাব্বতের আওয়াজে পড়ুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি. अपने ही महबूब बनाया अल्लाह ने तुम ही अपने ही महबूब बनाया. मेराज के सब सारे खुदा तुमको दिखाया बलगल उला बिकमालिही कशफत दुजा. ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম. সুভাড্ডা ফুরকানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও সুভাড্ডা বাইতুল নূর কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে আয়োজিত 41তম বার্ষিক আজকের মুবারক মাহফিলের ওয়াজিবুল ইহতারাম জনাব সদর ইজলাস হাজী আক্তার হোসেন সাহেব সভাপতি অত্র মাদ্রাসা, সম্মানিত প্রধান অতিথি জনাব শাহিন আহমেদ সাহেব চেয়ারম্যান কেরানীগঞ্জ উপজেলা পরিষদ, সম্মানিত বিশেষ অতিথি
জনাব হাজি ইকবাল হোসেন সাহেব, চেয়ারম্যান সুভাড্ডা ইউনিয়ন পরিষদ, উপস্থিত মাদ্রাসা ইন্তেজামিয়া কমিটি সহ সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত পর্দা নিশীন আমার মা ও বোনেরা, কালিমাতুশ শুকর আদায় করছি রব্বুল আলামিনের শাহী দরবারে, যিনি অত্যন্ত দয়া করে অত্যন্ত চমৎকার একটা ব্যবস্থাপনার মাধ্যমে আল্লাহর দ্বীনের কিছু কথা আমাদেরকে বলার এবং শোনার তৌফিকটুকু ইনায়ত করেছেন। সে মহান মালিকের শাহী দরবারে আমরা শুকরিয়া পৌঁছাই। জবানটা খুলে মহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে আমরা একবার বলি আলহামদুলিল্লাহ। আমরা মানুষ, শুরু থেকে এই কথাগুলি মনোযোগ দেওয়ার চেষ্টা করবে। আমরা মানুষ, আমাদের চাইতে বা আমাদের থেকে শক্তি বেশি আছে এমন প্রাণী কি আল্লাহর দুনিয়ায় নাই? যেমন একটা বলেন, হ্যাঁ, হাতি। ওজনের বেলায় আমাদের চাইতে কম না বেশি? পানির নিচে বসবাস করে এক একটা মাছ 20 টন, 22 টন, 30 টন পর্যন্ত ওজন হয়। তিমি মাছ, এত বড় বড় প্রাণী থাকার পরেও আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি জগতের সেরা জাতি ঘোষণা দিয়েছেন। আমরা সৃষ্টি জগতের সেরা, আলহামদুলিল্লাহ বলি। অথচ আমরা এক দুর্বল প্রাণী। একটা মশা কামড় দিলে সহ্য করতে পারি না, একটা পিঁপড়া কামড় দিলে সহ্য করতে পারি না। এই যে রমজান মাস আসতেছে সামনে, তারাবির নামাজ শুরু হবে, পেছন থেকে শব্দ শোনা যাইব, দাম্মার দুম্মার দাপ্পার দুপ্পার শব্দ। এর শব্দ মশা যে মারে, মশা মারার শব্দ শোনা যায় না? এত মশা, মশা ধরে নামাজের মৃত্যু। অথচ সাহাবীরা নামাজ পড়ছে, তীর লাইগা গেছে, খবর নাই। নামাজ শেষ হওয়ার পরে অনুভব করতে পারছে তীরটা শরীরে লাগছে। আমরা একটা মশার কামড় সহ্য করতে পারি না। দুর্বল আমরা, এক কথায় আমরা খুব দুর্বল। এই দুর্বল জাতিকে আল্লাহ পাক সৃষ্টি জগতের সেরা জাতি ঘোষণা করেছেন। আলহামদুলিল্লাহ বলে, সবচাইতে সেরা, আমাদের চাইতে সেরা আর কেউ নাই। সবচেয়ে সুন্দর করে আল্লাহ আমরাই বানাইছি। আলহামদুলিল্লাহ বলে। والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم। আল্লাহ তাআলা বলেন, হে পৃথিবীর মানুষ, তিনের কসম, জাইতুনের কসম, তুরে সাইনার কসম, নিরাপদ নগরী মক্কা শহরের কসম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আমি আল্লাহ পৃথিবীতে সবচাইতে সুন্দর অবয়ব, আকৃতি আর নমুনা দিয়া তোমরারে বানাইছি। এত সুন্দর কইরা আর কোন জাতিকে আমি আল্লাহ বানাই নাই। সুবহানাল্লাহটা দুর্বল হয়ে গেল না? আমি যদি একটা একটা করে দেখাই, অনেকগুলো মেসাল আপনার দেহটার ভেতরে আমি দেখাইতে পারবো। আমি দুই একটা শুধু আপনাদেরকে বুঝার জন্য দেখাইতেছি। আল্লাহ পাক দয়া করে আমাদেরকে দুইটা চোখ দিয়েছে, খুব মনোযোগ দেন। আল্লাহ পাক দয়া করে আমাদেরকে দুইটা কি দিয়েছেন ভাই? চোখ দিয়েছেন।
এই যে দুইটা চোখ, যার দুইটা চোখ নাই তারে গিয়া জিজ্ঞাসা করেন, ভাই দুইটা চোখের দাম কত? তখন আপনি আইডিয়া করতে পারবেন দুইটা চোখের দাম যে কত। আল্লাহ দিছে, আমরা নিয়ামত পাইছি, চলতেছি, বুঝতেছি না। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, দুইটা চোখের উপরে আল্লাহ তাআলা কুদরতি ভাবে দুইটা শাটার ভিট করে দিছে। শাটার, শাটার বোঝেননি? শাটার যে দোকানের শাটার, উড়াইবার সময় কের 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 করে উড়ে, আবার লম্বার সময় কের 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 করে লামে। কিন্তু আপনার চোখের যে দুইটা শাটার, উঠালামার সময় কোনো আওয়াজ হয়নি, কথা বলে না, কোনো আওয়াজ হয়, কোনো শব্দ নাই, নীরব উঠতাছে, নীরব পড়তাছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন চোখের ভেতরে এক জাতীয় তরল পিছলা পানি দিয়া দিছেন। পানি আল্লাহ ডাক দিয়া বলেন, বান্দা রাস্তাঘাটে তুমি চলবা, চলার সময় বাতাসের সঙ্গে মিশ্রিত হইয়া ধুলির কণাগুলা, সূক্ষ্ম কণাগুলা তোমার চোখে আটকায়া যাবে, যেগুলি তোমার চোখ দিয়েও তুমি মালুমে আনতে পারবে না, দেখবে না। এমন সূক্ষ্ম সূক্ষ্ম কণাগুলি তোমার চোখে আটকায়া যাবে। হে বান্দা, তোমার চোখটা আস্তে আস্তে করে ময়লা হয়ে যাবে, জ্যাম হয়ে যাবে। এই জন্য আমি আল্লাহ পিছলা এক ধরনের তরল পানি দিয়া দিছি, আর উপরে দুইটা শাটার লাগাইয়া দিছি। এই শাটার গুলি বাইরে বাইরে যেন তোমার চোখ গুলিরে ক্লিন করে রাখতে পারে। আপনাদের মনোযোগের মধ্যে আমি অভাব দেখতে পাইতেছি, মনোযোগের অভাব। আমি তো মনোযোগের অভাব হলে কথা বলতে পারবো না। খুব মনোযোগ দিতে হবে, তাহলেই কিছু কথা বলা সম্ভব। মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? এই যে পানিটা দিয়েছেন চোখের ভেতরে, একটু ভাবেন, ফিকির করেন। পানিটা যদি পরিমাণ থেকে বেশি হয়ে যাইত, এটা দুই দিক থেকে পড়তে থাকতো, আপনার চোখের মধ্যে গা হয়ে যাইত। 24 ঘন্টা পানি ঝরতে থাকলে গা হয়ে যাইত। এমন পরিমাণ মতো আল্লাহ দিয়েছেন পানিটাকে। এটা বেশিও না, কমও না, বের হয়ে পড়েও না, আবার চোখের ভেতরে আটকায় রাখতেও কোনো সমস্যা হয় না। আল্লাহু আকবার বলে। এরপরে যদি বলি, এই যে একটা নাক, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ুন সাল্লাল্লাহু। আমার সম্মানিত ভাইরা, আপনাদের মনে আছে কিনা জানি না, আমি শুরু করেছিলাম কথা, আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে সবচাইতে সুন্দর নমুনা দিয়া বানাইছেন, ঠিক কিনা? সবচেয়ে সুন্দর মানুষ। তো কয়েকটা এক্সাম্পল দেওয়ার খেয়াল করছি। এই যে দুইটা চোখ বলেছি আপনাদেরকে, চোখের সাথে নিচে এই যে এখানে একটা নাক, আমার দিক খেয়াল করেন, একটা নাক আল্লাহ বসায় দিয়েছে। এই নাকটা দিয়া সুঘ্রাণটাও আমরা বুঝি, আবার দুর্গন্ধটাও বুঝি। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? একটা নাক, এটা দিয়া সুঘ্রাণও বুঝি, আবার দুর্গন্ধটাও অনুভব করতে পারি। সুবহানাল্লাহ। জিহ্বা, জিহ্বাটারে তো আমি সরাসরি একটা টেস্ট মেশিন বলি, টেস্ট মেশিন। সুবহানাল্লাহ। আপনি একটা আল্ট্রাসোনোগ্রাফি করেছেন, অথবা একটা এক্সরে করেছেন, অথবা যে কোনো পরীক্ষা করেছেন, আপনার শরীরের যে কোনো পরীক্ষা করেছেন,
রিপোর্টটা বের হতে কিছু না কিছু হলেও সময় লাগে, একটু হলেও সময় লাগে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জিহ্বা নামক যে টেস্ট মেশিনটা আমাদেরকে দিয়েছে, আঙ্গুল দিয়া লাগানি মাত্রই রিপোর্ট সাথে সাথে বলে দেয় এটা টক, এটা জাল, এটা মিষ্টি, এটা পানসা, এটা লবণাক্ত। চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যেই নিয়ামতগুলো আমাদেরকে দিয়েছেন, চোখের দেখা যেই নিয়ামতগুলো, এই নিয়ামতগুলির তো আমরা শুকর আদায় করে শেষ করতে পারবো না। এই যে দেখেন একটা হাত দিছে, 5টা করে আঙ্গুল, খুব মনোযোগ দিয়া তাকান, 5টা করে আঙ্গুল, 5টা আঙ্গুল কিন্তু এক সমান না, কোনটা বড়, আবার এটা আবার আরেকটু ছোট, এটা আরো ছোট, এটা আরো ছোট, এটা আবার আরেক জায়গা আলগা। 4টা একসাথে, একটা নিয়ে আবার দূরে আরেক জায়গা। সুবহানাল্লাহ। কিন্তু যখন লোকমা ধরেন লোকমা, তখন দেখবেন 5টা অটোমেটিক এক জায়গায় জমা হয়ে যায়। দেখছেন নি কাণ্ডটা? যদি 5টা আঙ্গুল সমান সমান দিত, তাহলে লোকমা ধরার পরে দেখা গেল 2 আঙ্গুল নাকে গেছে, 3 আঙ্গুল মুখে গেছে। কথা কয় না? 2টা যেত নাকে দা, 3টা যেত মুখে দা। এরপরে এই যে জোড়া গোলাপ, এখানে আবার আরেকটা জোড়া, এখানে মাঝখানে আবার আরেকটা, আবার গোড়া তিনে আরেকটা। এই জোড়াগুলি যদি না দিত, আমরা কিন্তু খানা খাইতে অসুবিধা হইতো। আর যদি এমনি সোজা থাকতো, সোজা খানা খাওয়ার সময় এমনি খেউ দিয়া ধইরা একজন আর একজনের খাওয়াইয়া দেওয়ান লাগলো। ঠিক কিনা? এই জোড়াগুলি যদি না থাকতো, আমিও তুই কেন এসে চেয়ারে এত সুন্দর করে গুছাইয়া বসতে পারতাম না, মাটির দেবতার মতো খারো এত হলো। ঠিক না? সবচেয়ে বড় কুদরত আমি মাঝে মাঝে চিন্তা করি, ঘাড়ের মধ্যে আল্লাহ তাআলা এমন সুন্দর একটা স্প্রিং দিয়ে দিছে। স্প্রিং, এটা কিন্তু হাড় না, শক্ত একটা হাড্ডি যদি দিয়ে দিত, তাইলে বডির সাথে চেহারা ঘুরাইলে বডির সাথে ঘুরলো। কেউ যদি ডাক দিত চালাইলে হুজুর, মুখের সাথে বডি গেল, হুজুর বালানি এখন এমনে যা, এমনে যা, এমনে যা, এমনে যা, যেমনি দে, কথা কয় না? আরে লড়ে নি। আবার 1 মনের বোঝা মাথায় নেন, বিরাট একটা বোঝা লইছেন মাথার, 1 মন ওজনের, এটাও মাথায় নিতে পারতেছেন, কোনো অসুবিধা হয় না। সুবহানাল্লাহ। তাহলে বলেন কুদরত কার? আমরা শুকর আদায় করব কার? আরো মহাব্বতে চিল্লায় বলেন শুকর আদায় করব কার? সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে আমার তিলাওয়াতকৃত আয়াতের ভেতরে নিয়ে যাই। বাহিরে কথা বললে অনেক কথাই বলা যাবে, আয়াতের ভেতরে একটু দেখি মোটামুটি কিছু কথা নেই আপনাদের সামনে পেশ করা যায়। অত্যন্ত সুপরিচিত একটি আয়াত আপনাদের খেদমতে আমি তিলাওয়াত করেছি। খুব মনোযোগ দেন, আমাদের মূল ওয়াজটা কিন্তু শুরু হয়ে যাইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমাদের মধ্য থেকে কেউ যদি আল্লাহকে ভালোবাসতে চায়, মনোযোগ আছে? হে নবী আপনি বলে দিন, তোমাদের মধ্য থেকে কেউ যদি আল্লাহকে ভালোবাসতে চায়, হে রাসূল আপনি বলুন, ফাত্তাবিউনি, তোমরা আমি রাসূলের অনুসরণ করো, আমার অনুকরণ করো, আমাকে মহাব্বত করো, আমারে ভালোবাসো, আমার তরিকা মানো, ইউহিব্বুকুমুল্লাহ, এইটাই হয়ে যাবে মহান আল্লাহকে ভালোবাসা।
আর আল্লাহকে ভালোবাসা হলে লাভ কি হবে? ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জিন্দেগীর সবগুলি গুনাহকে maaf করে দিবে। কেন maaf করবেন? ওয়াল্লাহু গাফুরুর রহিম, আল্লাহ হচ্ছেন গাফুর, আল্লাহ হচ্ছেন রহিম। গাফুর বলা হয় গুনাহ ক্ষমা করনেওয়ালাকে, আর রহিম বলা হয় অতিশয় দয়ালুকে। সুবহানাল্লাহ। সবচেয়ে বেশি দয়ালুকে? আওয়াজ দিয়া বলেন, আরো মহাব্বতে বলেন কে? ও ভাই, গুনাহ ক্ষমা করনেওয়ালাকে। কোনো সন্দেহ আছে? আল্লাহ ছাড়া কেউ গুনাহ ক্ষমা করনেওয়ালা কে আছে? তাহলে আয়াতের ভেতরে আমরা দুইটা জিনিসের ইঙ্গিত পাইলাম। একটা হইল রাসূল পাকের মুহাব্বতের ইশারা, দুই নাম্বার হলো আল্লাহ যে মানুষকে ক্ষমা করে দিবেন সেই ক্ষমা করে দেওয়ার ইশারা। সুবহানাল্লাহ। এই দুইটা পয়েন্ট শুধু খেয়াল রাখবেন। এক হইল আল্লাহর হাবিবকে মহব্বত করার একটা ইশারা আমরা পাইছি, রাসূলকে ভালোবাসার একটা ইশারা পাইছি। আমার ভাই, এখন আপনাদের সামনে ওয়াজের হেডলাইনটা সাজাইতেছি, একটু খেয়াল করেন। ভালোবাসা, এই যে ভালোবাসাটা আমরা পাইলাম, ভালোবাসা হওয়ার মৌলিক কারণ চারটা। বলেন কয়টা কারণ? চারটা। একটা কারণের নাম জামাল, দুই নাম্বার কারণের নাম কামাল, তিন নাম্বার কারণের নাম কারাবাত, চার নাম্বার কারণের নাম ইহসান। কয়টা হইল? চারটা। জামাল, কামাল, কারাবাত, ইহসান। চারটাই আরবি শব্দ। একটা একটা করে একটু আপনাদের সামনে আলোকপাত করি। জামাল, জামাল অর্থ হচ্ছে সৌন্দর্য। বলেন জামাল অর্থ কি? সৌন্দর্য। কোন সময় সুন্দরের কারণে একজন আরেকজনকে ভালোবাসে, বাসে না? মনে হয়। আরে সুন্দরের কারণে ভালোবাসা হয়নি না? হয় না? ভালোবাসাটা তো জোয়ান মানুষ যারা, এরা বেশি বুঝার কথা, কারণ বর্তমান সময়ে তো ভালোবাসা না বুঝার কথা না। কথা কয় না, ঠিক কিনা? এটা তো বুঝার কথা। সুন্দরের কারণে ভালোবাসা হয়নি, বেচারা গেছে মার্কেটও, গিয়া দেখে এমন এক সুন্দর, সুন্দর নজরও পড়ছে পরে, এই সুন্দর দিকিয়া বেচারা আর ভুলতে পারে না। যেইভাবে হোক সুন্দরের নাম্বার কালেক্ট করে ফেলাইছে, নাম্বার সংগ্রহ করে ফেলাইছে। সংগ্রহ কইরা মাঝে মাঝে কথাবার্তাও। এখন মহাব্বত এমন গাঢ় হইছে, মহাব্বত এমন গভীরে গেছে, দেখা গেছে খাইতে গেল এইটা মনেও, ঘুমাইতে গেল এইটা মনেও, যেখানে যে খালি ইডুই মনে। এমন অনে নেওয়া না বন্ধু কুকিরি, তোর শরীরটা এত সুন্দর ছিল, তোর এমন কি হয়ে গেল? তোর স্বাস্থ্যটা দিন দিন নষ্ট হয়ে যাইতেছে, ঘটনাটা কি বুঝতেছি না। বন্ধু কইস না, ওই যে দেখছিলাম, ওই যে দেখছিলাম, আর ভুলতে পারি না। খাইতে গেলে ওইটা মনে হয়, তখন খাওন আর বিতে যা। এ জাত ভালোবাসা আমরা সমাজে আসেনি না? তাই আহারি যুবক ভাইয়েরা, তোমরা একটা কথা বলে দেয়া যায়, খুব কান লাগে কথাটা শুনে রেখো। এই যে ভালোবাসা, এটার একটা ব্যাখ্যা আমার কাছে আছে। আমি আস্তে আস্তে ওয়াজটাকে গভীরে পৌঁছাবো ইনশাআল্লাহ। ওয়াজটা গভীরে পৌঁছাইতে কিছুটা সময় লাগবে, একটু মনোযোগ দিয়ে আপনারা শুনতে থাকেন ইনশাআল্লাহ। আস্তে আস্তে আমরা গভীরে পৌঁছাবো আল্লাহ তাআলা তৌফিক দিলে। এই যে ভালোবাসাটা, এই ভালোবাসার একটা ব্যাখ্যা আমার কাছে আছে, আমি কি বলবো? এই যে ভালোবাসা, ভালোবাসা, ভয়কার বা, এটার অর্থ হইল ভালো মন্দ বুঝি না। কারণ ভালো মন্দ কেউ বুঝলে তো আর এই কাম করতে তো পারব। আচ্ছা, এরপরে হইল ল, মানে লজ্জা শরম চিনি না। লজ্জা শরম থাকলে এই কাম করতে পারবো?
আচ্ছা, এরপরে কি বইকার বা ছোট ব, এর মানে হইল বাবা আমার অবাধ্য হইলাম। নাকি কেউ বাবা আমার বাধ্য হইয়া এই কাম করে? আব্বার কাছ থেকে দোয়া লইয়া শুরু করে, আব্বা আমি সৈয়দুন্নেছারে ভালোবাসি, আপনি একটু দোয়া করে দিয়ে আব্বা। কথা কন, দোয়াটা লইয়া শুরু করে না বাবা আমার অবাধ্য হয়ে শুরু করে? এরপরে লাস্ট অক্ষরটা বলেন, এর মানে হইল সাগরে জাপ দিলা। কই জাপ দিলা? এখন ফলাফল কি হইল? ভালো মন্দ বুঝি না, লজ্জা শরম চিনি না, বাবা আমার অবাধ্য হইলাম, সাগরে জাপ দিলাম। এর নাম হচ্ছে বর্তমান সময়ের ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? এই ভালোবাসার ভিতরে সফলতা বলতে আমি দেখি, তবে হেরার বিচারে একটা সফলতা আছে। যারা এই ভালোবাসাটা করে এরার বিচারে একটা সফলতা আছে। এটা কেমন সফলতাটা? এরার বিচার হইল ভালোবাসা কইরা সেরা যদি ভালোবাসায় সাকসেস হয়ে যায়, এরার সাকসেসটা হইল যদি বিয়ে শাদী হইয়া যায় তাইলে সফল, আর বিয়ে শাদী না হইলে ভালোবাসাটা বিফল। এটা হেরার ভাষায় সেক খাইছে, সেক এটা খাইছে, সেক খাইছে। আচ্ছা, আমি বলি কি জানেন, বিয়ে শাদী হইলেও বিপদ, বিয়ে শাদী না হইলেও বিপদ। বিয়ে শাদী হইলেও সফলতা নাই, বিয়ে শাদী না হইলেও সফলতা নাই। বলে হুজুর বিয়ে শাদী হইলে সফলতা নাই কেন? ভালোবাসা করছে, বিয়ে শাদী হয়ে গেছে গা, এখন তো সফল। কুদ্দুর সফল হইছে? সারাটা জীবনের জন্য এই ঘরটা একটা অবিশ্বাসের ঘর। কথা কয় না? সারাটা জীবন ছেলেটা মেয়েটারে বিশ্বাস করতে পারবে না, মেয়েটা ছেলেটারে বিশ্বাস করতে পারবে না। এবারটা অফিসও যা বেটি গরব পাবে, তা যে অফিসও যাইতেছে তার তো স্বভাব ভালো। তা যে আমারে কিতা করে কিতা করছে এটা তো সব আমার এখনো মনে হয়। সুতরাং তার তো স্বভাব ভালো। তারা যে একলা ছাইরে দিলাম কি যে হইব? আর হে যার চিন্তা করে তাইরে যে গরত হয়েছি তাই তো স্বভাব ভালো। ওই একটা আরেকটারে বিশ্বাস করতে চায় না, তাইলে সফলতা আছে। আর বিয়ে শাদী যদি না হয় সে খায়ালা, তখন তো সর্বনাশ। তখন কি হয়? ওই ফাঁস লটকায়া মরে, আর না হয় বিষ খায়া মরে, আর না হয় গাড়ির চাক্কার তলে মাথা দিয়ে মরে, হ্যাঁ, আর না হইলে গভীর রাতে দেখবেন লাল ভানির বোতল নিয়ে দৌড়ায়। লাল ভানি চিনছুটি? লাল ভানির বোতল নিয়ে দৌড়ায়। এই হলো ফলাফল। আবার মরণের সময় একটা কাগজের টুকরা লেখে, অগসয়দুন্নেসা আমি তোমারে বড় ভালোবাসতাম গো, আমার ভালোবাসার মূল্য দিলা না। আরে দুপুরে বেশি দুঃখ উঠে গেছে গা, যেই কারণে আমার নিজের জান নিজের হাতে দিলাম। ভগড় থয়া বেহেশতে গেছে গা। কথা কই না করে? আত্মহত্যা, এই তো মাশাআল্লাহ বলেন আত্মহত্যা। এ যুবক ভাইরা আমার, কান লাগায় শুনো, একটা কথা তোমরারে বলে দিয়া যায়। ভালোবাসা নামক ফোল্ডারটা আল্লাহ রব্বুল আলামিন প্রতিটা মানুষের ভেতরে দিয়েছে। এমন একটা মানুষ নাই যার ভেতরে ভালোবাসা নামক ফোল্ডারটা নাই। প্রতিটা মানুষের ভেতরে এই ফোল্ডারটা আল্লাহ পাক দিয়েছে। তোমারও আছে, আমারও আছে। রে যুবক, যেই পরিমাণ ভালোবাসা দুনিয়ার সাধারণ একটা নারীরে তুমি দিচ্ছ, এই পরিমাণ ভালোবাসা যদি আমার আল্লাহরে দিতে পারতা, বেশক তুমি আল্লাহর ওলি হয়ে যাইতা। কথা বলেন ঠিক কিনা? একটারে ফোন
একটা কলা গাছের ভিসে আর একটা বনলাসের আজকার। বনলাস চিনি? আপনারা তো শহরের মানুষ, বনলাস টনাস কলা গাছ এটা দিকে অভ্যাস নাই। দুইটা দুই হানো একটারে কইতাছে তোমারে যদি না ভাই জীবন দিয়া ভালাম, জীবন দিয়া ভালাই দিব। কথা কয় না, কয়নি না কয় না? আমি আমার যুবকেরা ডাক দিয়া বলি, রে সুবাদদার যুবক, যেইভাবে দুনিয়ার সাধারণ একটা নারীকে টেলিফোন লাগে তুমি বলো তোমারে যদি না পাই জীবন দিয়া ভালামু, এইভাবে মহাব্বত কলিজায় জমা কইরা একবার তুমি আল্লাহরে কোন, আল্লাহ তোমারে যদি না পাই আমি কই যামু? কথা কয় না? আল্লাহরে ডাক দিয়া বলবা, আল্লাহ তোমারে যদি এই গোলাম না পায় গো আমি কোথায় যাব গো আল্লাহ? তোমার রহমতের দরজা ছাইরা আমার তো যাওয়ার মতো আর কোনো জায়গা নাই। আল্লাহ তুমি আমারে নৈরাশ বানায়া ফিরাইয়া দিও না, আমারে মাহরুম বানায়া ফিরাইয়া দিও না। এইভাবে যদি কোনো মানুষ আল্লাহর দরবারে কান্দে, জানেননি রে ভাই মানুষের চোখের পানি আল্লাহর কাছে কত দামি। চোখ থেকে পানিটা বের হইয়া নাসিকার আগায় পৌঁছার আগে আগে মহান আল্লাহ মানুষটার জিন্দেগির সবগুলি গুনাহ মাফ করে দিবে। এজন্য বলেন আমরা পাগল হব কার? আরো জোরে বলেন কার? আল্লাহর পাগল বন্ধ বলেন ইনশাআল্লাহ। আচ্ছা এখন আসেন যে কথাটা বলছিলাম, মোহাব্বত হওয়ার কারণ কয়টা বলেন? ভালোবাসা হওয়ার কারণ কয়টা? আরো জোরে, আরো জোরে, জোরছে বলো, জোর হলো না? মোহাব্বতে হইছে না তো? এখন মন থাকবে, ওয়াজটা মন রাখবেন, মুখস্থ করে ফেলাইবেন। এক নাম্বারটার নাম কি? এ বুঝলে ফেলাইছে, জামাল। বলেন কি নাম? এটা আপনাদের সুবাদদার জামাল উদ্দিন না, জামাল। বাংলা কি? বাংলা বাংলা সৌন্দর্য। এই তো মাশাআল্লাহ, বাংলা কি? তাহলে বলেন আওয়াজ দিয়া, সুন্দরের কারণে ভালোবাসা হয়নি না হয় না? এখন দেখার বিষয় আয়াতের ভেতরে যে আল্লাহর নবীর মোহাব্বতের ইশারা পাইলাম, আমি যে নবীরে মোহাব্বত করব বা ভালোবাসবো, ভালোবাসার চার কারণ নবীর মধ্যে আসেনি। এক নাম্বার কারণ সৌন্দর্য। আওয়াজ দিয়ে বলবেন আপনার আমার নবী সুন্দর ছিল না কালো ছিল? সুবহানাল্লাহ। কেমন সুন্দর বলেন তো, কেমন সুন্দর? আমার নবী পাকের সৌন্দর্য, আমার নবী পাকের সৌন্দর্যকে তুলনা দেওয়ার মতো কোন বস্তু পৃথিবীতে নাই। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আমার নবী কিসের মতো সুন্দর, মতো কয়া এক্সাম্পল দেওয়ার মতো কোনো কিছু পৃথিবীতে আল্লাহ বানাইছেই না। কেমন সুন্দর ছিল গো উম্মাহাতুল মুমিনিন, তামাম পৃথিবীর উম্মতের মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, অমাবস্যার রজনী, অন্ধকার আচ্ছন্ন রজনী, যেই রজনীতে হাতের পেট দেখা যায় না, পিঠ দেখা যায় না, এমন অন্ধকার আচ্ছন্ন রজনীতে আল্লাহর নবী যখন দাওয়াতের কাজ শেষ করে আমার হুজরা খানার ভেতরে এসে ঢুকতো গো, নবী পাকের চেহারায় আনোয়ারের লাইটের কারণে আমার হুজরাটা এমন আলোকিত হয়ে যাইতো, আমি আয়েশা ইচ্ছা করলে একটা সুইয়ের ছিদ্র দিয়া সুতা ঢুকাইতে পারতাম। আল্লাহু আকবার বলে।
ছিদ্র দিয়ে সুতা ঢুকানি যায়। আমরার দেশে যত সুন্দর আছে সব সুন্দর লাইন তেরে বাচ্চা 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 আইনা একটা ঘরের ভিতরে ঢুকাইয়া দরজাটা আটকাইয়া রাতের বেলা লাইটটা বন্ধ করে দিলে সুন্দরের ঠেলাই ঘরটা ফক 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 করতে থাকে। হ্যাঁ, বরং মানুষের ভিড়ে অন্ধকার আরো বাইরে যাইব। কথা কয় না ঠিক কিনা? সুবহানাল্লাহ। আমরা অন্ধকারে চলতে গেলে কৃত্রিম উপায়ের লাইট আমরা ব্যবহার করি। কৃত্রিম উপায়ের লাইট ছাড়া আমরা অচল। আজকের এই মাহফিলটার ভেতরে অনেকগুলো লাইট দিয়া আলোকিত করা হয়েছে। এই লাইটগুলি যদি না দেওয়া হইতো, অন্ধকার থাকতো, আমি আপনাদেরকে দেখতাম না, আপনারাও আমাকে দেখতেন না। কিন্তু জানেননি গো, আপনারা আমার নবী যখন হুজরা থেকে বের হয়ে যাইতো, তখনকার সময় কেরোসিনের বাতি ছিল না, মোমবাতি ছিল না, টর্চ লাইট ছিল না, গ্যাস লাইট ছিল না, বিদ্যুতের আলো ছিল না। আবার নবী পাক যখন ঘর থেকে বের হয়ে যাইতো গো, নবীর চেহারায় আনোয়ার থেকে একটা রোশনি বের হইতো। দুইটা চোখের দৃষ্টি যেইটুকুন যাইতো, এই পরিমাণ জায়গা নবীর চেহারায় আনোয়ারের রোশনিতে পুরা জায়গাটা আলোকিত হয়ে যাইতো। আল্লাহু আকবার বলে। ভাবছেন কি মিয়া, কত বড় নবীর উম্মত হয়েছে। সুবহানাল্লাহ।